ইয়ং এজ গ্রুপে কোমরের হাড় ভেঙে গেলে কি করব? রিপ্লেসমেন্ট না ফিক্সেশন? এটা নির্ভর করে আপনার হাড়টা কিভাবে ভেঙেছে, সেটা ভাঙার পর কত দ্রুততার সাথে ডাক্তারবাবুর কাছে আপনি আসছেন এবং পরামর্শ নিচ্ছেন। তবে যেটা বলা যায় যে 50-55 বছর অবধি যাদের অন্য কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আমরা হিপ জয়েন্ট ভেঙে গেলে নেক অফ ফিমার যেটাকে আমরা বলি, সেটা ভেঙে গেলে আমরা রাখার চেষ্টাই করি। তাতে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। ডে টু ডে অ্যাক্টিভিটিস পরবর্তীকালে হাড় জুড়ে গেলে, অপারেশনের পরবর্তীকালে যে ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা বড় হয়েছি, অর্থাৎ একদম ছোটাছুটি থেকে শুরু করে লাফালাফি থেকে শুরু করে বাবু হয়ে বসা, মেঝেতে বসা থেকে শুরু করে এই সব কিছু কাজ কিন্তু আমরা আমাদের যদি নিজস্ব কোমরের বলটা যদি নিজস্ব বলটা থাকে তাহলে আমরা সহজেই করতে পারবো। আবার অনেক সময় ইরিপেয়ারেবল, অর্থাৎ নেক ফিমার ফ্র্যাকচার হয়েছে, কম বয়সে পেশেন্ট এসে পৌঁছেছে ডাক্তারের কাছে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পর, অথবা বেশ কিছুদিন ধরে ট্রিটমেন্টই হয়নি পড়েছিল, তখন কিন্তু স্পেসিফিক ওই হাড়ের ভাস্কুলারিটি ভায়াবিলিটি কী আছে, ওখানে রক্ত চলাচলটা আছে কি না ঠিকঠাক, এটা আগে দেখতে হয় এবং সেটার জন্য ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এমআরআই করে দেখাটাই বাঞ্ছনীয়। এবং যদি এমআরআইতে দেখা যায় যে সেখানে এভিএন অর্থাৎ অ্যাভাস্কুলার নেক্রোসিস শুরু হয়ে গেছে, তখন কিন্তু বাধ্য হন ডাক্তারবাবু সেই কম বয়স হলেও সেই বলটাকে চেঞ্জ করার পক্ষে। অর্থাৎ এটা একদম নির্ভর করে যে আপনার কখন লেগেছে, কখন ইনজুরিটা হয়েছে এবং কত দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ। যদি এরকম ঘটনা ঘটে আপনি কিন্তু ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন, কোনো হসপিটালে যান, যে কোনো একটা বড় জায়গায় ছোট জায়গায় আপনি যান, ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সেই মতো ট্রিটমেন্ট করুন। তাতে কিন্তু আখেরে আপনার লাভ। নমস্কার।